গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে বলো আমার বলছে হেপসি একবার বাহু দিলে রাখালে রাজা বলে দে না কোথায় সুযোগ পাবে, যারা বাড়ি যেতে চাইবে এই সুযোগে উঠে চলে যাবে, আর যারা থাকতে চাইবে তাদের দেখা যাবে কারা কারা থাকতে পারছে। উঠুন, এত অসুবিধা নেই। বাবাটার খুব ইচ্ছা হয়েছে, একবার দাঁড়িয়ে দেখালাম করুন, অসুবিধা হবে কি? আমরা তো নিয়ে উঠানো করছি, আপনাদের একটানা বসে থাকবে, তাহলে তো লেগে গেছে। অর্থাৎ একটু করোনাটা ছাড়িয়ে নিন আর সুযোগ বুঝে নিন, যারা যারা বাড়ি যাবেন সুযোগ পেয়ে যাবেন। হরিবার রাধে একসঙ্গে এরা একটু রাধে গরমের রাত বাড়ি রাধে রাধে নামে কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো, রাধে রাধে নামে কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো,
গেলাম। সখী, তোদের মনে পড়ছে? এই ললিতা, এই বিশাখা, মনে পড়ছে তোদের যেদিন আমার হরি অপুরের রথে চেপে মথুরাতে গেল, সেই দিনের কথা একটুখানি বলি, শোন কি হয়েছিল। আমি গিয়েছিলাম যমুনাতে জল আনতে। এখন যমুনায় নীর থেকে জল ভরে কুম্ভ ভরে আমি যেই না ঘরে ফিরছি, হঠাৎ দেখতে পেলাম একটা সুন্দর রথ উপবেশন করে, আর ওই রথের মাঝে আরো আলো উপবেশন করে একজন বিগ্রহ মন্দিরই হয়ে দাঁড়িয়ে আছে, মন্দির সম বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গেলাম, একবার দেখার মনে বাসনা হলো, দেখি না ওই রথে কে আছে। আর কিছু দূর এগিয়ে যেতে দেখতে পেলাম ওই রথ উপবেশন করে আলো করে আমার বধূ অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ বসে আছে। ছুটে গেলাম, বধূ তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? আর তাকিয়ে দেখলাম অপুর রথ খেলা চালাবে বলে, ড্রাইভারই করবে বলে বসে আছে। আর যেই না বধূর কাছে গেলাম, বধূ আমাকে বললো আমি আজ যাচ্ছি, কাল আসবো, তুমি চিন্তা করো না রাধা। বলে কাল বলে কেন মধু পরে সেকালের কইরে সেকালের কইরে ধরিতেছে ভাটা তাহারে কেমন জৈবন ছায়রে ধরিতেছে ভাটা তাহারে কেমন রাখি। বলি কত কাল তো চলে গেল, কত কাল তো চলে গেল, আমার প্রাণ বধূ এলো না, কত কাল তো চলে গেল, বধূ এলো না, কত কাল তো চলে গেল। যেগুলো না বললে অসমাপ্ত হয়ে যায়, কিছু কথা বলে আছে যেগুলো না গাইলে অসমাপ্ত হয়ে যায়। আবার ভিডিও করা হচ্ছে, যদি ইনকেস ছেড়ে বসে বলে ও ভাই এটা বলবি, তাই আমি মূল পদগুলো একটু গাইছি, ছোট করে নিয়ে আসছি, বেশি সময় নেব না, 20 মিনিট থেকে 25 মিনিট তাও আমি যাবো না, কম করে নিয়ে আসছি। 30 করো 30 করো 30 করো। আমি জানি এই যে কালো বলে কালা গেল মধুপুরে সেকালের পাই দিল, কাল 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 বলে কত কাল কেটে গেল, কিন্তু আমার বধুয়া তো এলো না। আহা সখীরে, বধুয়ার অনুরাগে আমার এই প্রাণটা আজ বুঝি বাহির হয়ে যাবে। এই বলি কি তোরা কিন্তু আমার এই অঙ্গটাকে আগুনে পোড়াবি না, বলি নিরে না দাবি অনলে পোড়াবি রাখবি তামালো গানে, রাখবি তামালো গানে, আর নিরে না রাখবি সকলে ভাবি রাখিবি তামালো নারে, রাখিবি তামালো নারে।
ফেলবে না। কেন? কৃষ্ণ অনুরাগে কেঁদে কেঁদে আমি আর ভাসতে চাই না, আর তোরা আমাকে ভাসাস না। আহা, বললো তাহলে অনলে কেন পোড়াবো না? বললো কৃষ্ণ অনুরাগের জ্বালায় পড়ে পড়ে আমার অঙ্গটা তো ছাই হয়েছে, আর তোরা অমনি করে আমাকে পোড়াস না। বলে তাহলে কি করবো? না ওই কামাল ডালে আমার বাহু দুটো ধরে ঝুলিয়ে রাখবে। বললো কাকা পশু পাখি যদি তুমি টুকরে টুকরে খায়, সবাইকে কি বলবি জানিস? সর্বঙ্গ হেয় না রাখিও বাউকে আর সর্বঙ্গ হেয় করা না রাখিও বাকি। আর কৃষ্ণ দর্শনের লাগি আখিরে তোমাকে আর কৃষ্ণ দর্শনের লাগি রাখো দুটি রাখি। আর কৃষ্ণ দর্শনের লাগি আখিরে তোমাকে আর কৃষ্ণ দর্শনের লাগি আগে গোবাকি। যেন নয়ন ভরে দেখিতে পাও নয়ন ভরে দেখিতে পারি আমার বধূ আমার বধূ পুরুষিক্ষণি নয়ন ভরে দেখিতে পাও হরি 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 কৃষ্ণ কৃষ্ণ আমি যেন বছর মতন দেখিতে পারে করিতে পারি বলি এই বাসনা আমার হৃদয় আরে সর্বঙ্গ হেয় তাহা হরি 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 বলে মধুর রসন করিতে পারি রাবি বাকি রাবি তোরা টাকাকে জীবকে জন্তুকে সবাইকে বলে সব অঙ্গ খেয়ে ফেলল, কিন্তু আমার আঁকি দুটো নয়ন দুটো যেন বাড়তে যাচ্ছে। বধুয়া যদি আবার কখনো রোজে ধামে আসে, আমি যেন নয়ন ভরে বধুয়ারে রূপকে দর্শন করতে পারি, আহা বধুয়াকে দেখতে পারি। এমনি ভাবে রাধারানী বিবাহ করে কৃষ্ণ প্রেমের কথা বলছে, আর বলছে না কি করছে না মৃত্তিকার উপরে মাটির উপরে মূর্তি আঁকছে। দশাটা কেমন হয়েছে? আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তলে বধু বেল মর বধু গেল মর হরি কৃষ্ণ কৃষ্ণ বলি বাহু তুলি তুলি বধু গেল মোর বধু গেল মোর আবার মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া বধূ হে
দর্শন করিনি। একবারে বলো তুমি ভালো আছো তো, সুখে আছো তো, তোমার কষ্ট হচ্ছে না তো, বিরোহিনী কাঙালিনী রাধারানীর কথা তোমার মনে পড়ছে না তো বধূ? আহা, মৃত্তিকার উপরে অর্থাৎ মাটির উপরে মূর্তি এঁকে তার সঙ্গে কথা বলছে। কিন্তু আসছে কেমন করে দেখুন, আমরা হয় মস্তক থেকে আঁকা শুরু করি, না হলে চরণ থেকে। কিন্তু আমার রাধারানী আসছে কোথা থেকে? কোটি দেশ থেকে। আহা হা, আকি আসে কোটি পড়াইল ঘটি কতনা কতনে প্যারি। আছে কোটি পড়াইল ঘটি কত না যতনে প্যারি। আবার না ভিসার বয়কির পরে নাবি সরোবর অখিল সর্বর কত না যতন প্যারি। যতন করি। বসে যতনে পড়ে আকিল ধরি। যতনে আকিল ধরি। আমার বধূ মূর্তি ধরি যতন পড়ে আকিল ধরি। আর সঙ্গে সঙ্গে ধুতি পরিয়ে সুন্দর করে কাছা বেঁধে দিলেন। আহা, তারপরে কি করলেন? বাহু দুটি অখি ছলো ছলো আখি মুরলি দিলস রে। আর বাহুদুর কি ছলো ছলো রাখি মুরলি দিল সেই পরে। আর বাহু দুটি অখি ছলো ছলো আখি মুরলি দিলস রে। আর বাহুদুর কি ছলো ছলো রাখি মুরলি দিল তার পরে। আবার কুম্ভকণ্ঠ আখি রূপ সোনা উপকণ্ঠ কুমার রূপ সোনা। বদন আকিল পারে, বদন আকিল পারে। আমার কুম্ভকণ্ঠ কিমার রূপ সোনা। বদনা কিল পারে। বাহু দুটো আঁকছেন, নয়ন জলে ভেসে যাচ্ছেন। আবার কি করছেন? মুরলি দিল পরে, মুরলি দিয়ে বলছে, বধূ কতদিন রাধা নামের সাধাবাসী তুমি রাধা বলে ডাকো, একবারে রাধা বলে তোমার ওই বেলুটা বাজাও, মুরলিটা একবারে বাজনা করো। আহা, কুম্ভকণ্ঠ, কুম্ভ মানে কলস, কলসের গলায় যেমন তিনটে দাগ থাকে, শোভাবর্ধন করে গোবিন্দের কণ্ঠে এমনিভাবে তিনটি দাগ দিলেন, শোভাবর্ধন করলেন। পরে বদন এঁকেছে, আর বদন এঁকে সুন্দর করে বদনে মুখ দিয়ে বদন দিয়ে আমার রাধারানী কেঁদে কেঁদে কথা বলছে। যদুনাথ দাস এই কথাগুলো বর্ণনা করছেন, পদে রচনা করছেন। আহা, আজ যখন সুন্দর করে বধুয়াকে এঁকে কাটছেন, ওরা দেখো কেমন ভাবে কঠিন প্রেম ভালোবাসা। দিন গুনতে গুনতে রাধারানীর সমস্ত নখগুলো খোয়া গেছে, হাতে পায়ে নখগুলো খোয়া গেছে, নয়ন আধুয়া ভেল। সখীদের বলতে, সখীদের আমার কি দোষ কি গুণ বলবার তো বলে যেতে পারতাম। অতিরিক্ত ভালোবাসা মানুষের সহ্য হয় না, দেখবে অতিরিক্ত ভালোবাসা খোঁজ খবর নিতে লাগে। মানুষ বলে কি দরকার এত ভালোবাসা, এত খোঁজ খবর চালিয়ে ফেলবে না, সব সময় পিছনে পিছনে থাকবে একটু স্বস্তি পাওয়ার জন্য। অতিরিক্ত ভালোবাসাই সবার সহ্য হয় না। আবার আমি যে বধূকে কোনো দোষ করেছিলাম, অত্যাচার করেছিলাম, এটাও তো বধূ আমাকে বললেন। যদি আমার গুণের কথা বলতো, ভালোবাসার কথা বলতো, আমি কম ভালোবাসতাম। বধূ যদি আমার কোনো দোষের কথা বললে আমি শুধরে নিতাম। কিন্তু কে দোষ কে গুণ বধূ কিছু বলে গেল না, যবে হাম পরিহারি গেল, আমাদের জন্য ছেড়েই গেল, কিছু বলে গেল না। বলে সখীরে, যেই না এই বর্ণনা করছে, গোবিন্দ দাস বললেন ওই ছাড়ো রীতি বিদ্যাপতি কহে ওই ছাড়ো প্রীতি। এই পাঁচখানা দুইজন কবি রচনা করেছিলেন। একজন রচনা করতে করতে মারা গেলেন,
দ্বিতীয় জন্মে সে রচনা করেছিলেন। কে কে ছিলেন না, বিদ্যাপতি রচনা করতে করতে মারা গেলেন, আর পথখানা সর্বশেষ মানে সম্পন্ন করেছিলেন গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস ছিলেন মাতৃভক্ত, মা কালীর আরাধনা। তিনি সদা সর্বদা মায়ের পূজা করতেন। আর এনারই যিনি বড় ভ্রাতা রামচন্দ্র কবিরাজ, তিনি আবার ছিলেন কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত। গৌরকে ভালোবেসে সমস্ত ধন সম্পত্তি বিষয় স্ত্রী রত্নমালা নববধূকে ছেড়ে চলে এসেছেন। একদিন ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। ভাই গোবিন্দ দাস মায়ের মূর্তির সম্মুখে, মন্দিরের সম্মুখে সুন্দর একটা ফুলের বাগান রেখেছে। এখন ওই পুষ্পকে দর্শন করছে, আর এদিকে গোবিন্দ দাস গেছেন গঙ্গা স্নানে মায়ের নাম গাইতে গাইতে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী করো তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমারি ইচ্ছা, তোমার কর্ম তুমি করো, তোমার বলে করিয়া। এমনি ভাবে গোবিন্দ দাস মায়ের নাম গাইতে গাইতে আজ গেছেন গঙ্গা স্নানে। যথারীতি রামচন্দ্র কবিরাজ দিয়ে দেখছে, বা মায়ের মূর্তি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। পুষ্প বাগানকে দর্শন করে মনে হচ্ছে, বা কি সুন্দর পুষ্প। এই পুষ্পগুলো যদি আমি পেতাম, আমার গোবিন্দের সেবায় লাগবে। এই যে মনে মনে বাসনা করলো, মানুষ পথে গোবিন্দের চরণে অঞ্জলি হয়ে গেল। এটা তো রামচন্দ্র কবিরাজ জানতে পারলো না, গোবিন্দ দাসও জানে না। যে না ভাই ফিরে এলো, রামচন্দ্র কবিরাজ তার কথোপকথন শেষ করে ফিরে গেল। গোবিন্দ দাস এই পুষ্পগুলোকে চয়ন করেছে। যেই না মায়ের চরণে আজ অঞ্জলি দিচ্ছে। নমো গণেশ জননী ত্রিলোক পালি তিলক ধারে। আর
আর যেই না ঘুরে দাঁড়িয়েছে, মা পিছন ফিরে বললো, গোবিন্দ রে, তোর কোনো অপরাধ নয়, তুই যে পুষ্পগুলো দিয়ে আমার চরণে অঞ্জলি প্রদান করেছিস, ওই পুষ্পগুলো আমার শ্রী গোবিন্দের চরণে মানস পটে অঞ্জলি হয়ে গেছে। যেটা আমার গোবিন্দের চরণে অঞ্জলি হয়েছে, সেটা আমি কেমন করে আমার চরণে ধারণ করি? আমি তো মাথায় ধারণ করবো। হরি বললো বলে তুমি আশীর্বাদ করো, তোমার আরাধ্য দেব শ্রী গোবিন্দকে আমি আরাধনা করব। সেই দিনই রচনা করেছিলেন এই গোবিন্দ দাস পটখানা। ভাজ হরে শ্রীরামের অভয় চরণ আর মায়ের জন্য, আচ্ছা মায়ের আশীর্বাদ নিয়ে শ্রী গোবিন্দের চরণকে বন্দনা করতে লাগে। সেই গোবিন্দ দাস প্রার্থনা শেষ করেছে। গোবিন্দ দাস গোবিন্দ দাস বলে, ওই ছানো দিকে বিদ্যাপতি কয়ে ওই ছানা তুমি। এই পৃথিবীর লক্ষণই এমন, যেই আমার গোবিন্দকে ভালোবাসবে তাকে কাঁদতে হবে, তাকে আকুল হয়ে অনুরাগিনী হয়ে কাঁদতে হবে। রাধারানী কাঁদছেন, সখীগণ দর্শন করছেন, হঠাৎ নারদের ঋষিবারের বাসনা হলো, কোথায় শুদ্ধ প্রেম ভক্তি আছে দর্শন করতে আসবে। একদা নারদ ঋষি চিন্তি মনে মনে, আর কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আর এত চিন্তি নারদ ঋষি ঢেকির বাহনে, আর ত্রিভুবন ঘুরে আসে ঢেকির রহনে, আর ত্রিভুবন ঘুরিতে ঘুরিতে ব্রজধামে আসি, আর কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে এত তাপ আমার অঙ্গে লেগে আসে, অঙ্গ লাগছে। ছুটে গেলেন, গিয়ে দেখতে পেলেন ব্রজধামের আকুল অবস্থা। মাতা যশোমতী কাঁধে দীপাদিতি হয়ে গোপাল হারা, নন্দ উপানন্দ পিতৃবর্গ সব বাখানে না যায় তারা। যত নন্দ উপানন্দ পিতৃবর্গ ছিল তারা আজ ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছে। মাতা যশোমতী কেঁদে কেঁদে অন্ধ হয়েছে গোপালকে হারা হয়। শ্রীরাম সুরাম রাম বসুরাম তারা আর গোঠে যায় না, তারা আর ধেনুর বালককে ধেনু বৎসদেরকে প্রচারণা করে না। যত ব্রজবাসী সবাই হা কৃষ্ণ বলে কাঁদছে। ছুটে গিয়ে দেখতে পেলেন আমার রাধারানীর প্রাণটা যেতে বসেছে। দশম দশায় উপস্থিত হয়েছে, প্রাণ যাই অবস্থা। আজে বিশাখা বললেন, এই সখীরে আমার রাধার তো প্রাণ যেতে বসেছে, তবে যেদিন কৃষ্ণ ছেড়ে গিয়েছিল ব্রজধাম, আমাকে কানে কানে বলে গিয়েছিল, যদি আমার রাধারানী আমার শোককে বইতে না পারে তোমরা কৃষ্ণ নাম কর্ণে দিও। আই তোরা সবাই মিলে আমরা একবার কৃষ্ণ নাম রাধারানীর কর্ণে দিই। চন্দ্রাবলী ছুটে এসে কৃষ্ণ নাম কর্ণে দিচ্ছে।
যে আমার ভজনের বাজিনী বলছে সখিরে, যদি আমার রাধারানী জীবিত থাকে আমার গোবিন্দ একদিন না একদিন ব্রজধামে আসবে, গোবিন্দকে দর্শন করতে পারবো। কিন্তু রাধারানী যদি মারা যায় তাহলে গোবিন্দ ভুল করে ব্রজধামে আসবে না, আর আমরা দর্শন করতে পারবো না। সেই ভজনের বিবাদিনী চন্দ্রবলি ছুটে এসে রাধাকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। এহানো অবস্থা দেখে নারদ ঋষি চিন্তা করলেন, ভক্তরা যখন এমন ভাবে কাঁদছে, না জানি ভগবান কি করছে, একবার দেখে আসি। ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখতে পেলেন গোবিন্দ আমার দ্বারকাধীশ অধিপতি হয়ে আনন্দ করছেন। সঙ্গে সঙ্গে নারদ ঋষিবার বলল, বাহ 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 গোবিন্দ, শুনেছি ভক্ত কাঁদলে তুমি কাঁদো, ভক্ত হাসলে তুমি হাসো, কিন্তু আজ কি দশা? ভক্ত কেঁদে আকুল হয়ে যা তুমি বসে বসে হাসছো, তোমার অপরাধ হয়েছে। আহা, ত্রেতাই রাজা রাম ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতাই রাজা রাম ছিল, অশ্বমেধ যজ্ঞ। ত্রেতাই রাম রাজা হয়েছিলেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আপনি দ্বারকাধীশ অধিপতি হয়েছ, মহারাজা কৃষ্ণ তোমাকেও দান ব্রত যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে গেলে কি করতে হবে না, সোনবলি হেনব্রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, দান ব্রত যজ্ঞ এবে করিতে হবে, 3 ভুবনকে নিমন্ত্রণ করতে হবে। আর দ্বিতীয় শর্ত, যে যা চাইবে তোমাকে তাই প্রদান করতে হবে। তৃতীয় শর্ত হলো ওই দান করবার পরে সবার কাছে অঞ্চল পেতে পেতে ভিক্ষা করতে হবে। কেন কেন? আমি দান করবো, সবার মনোবাসনা পূরণ করবো, আর আমাকেই কেন ভিক্ষা করতে হবে? বললো, যদি কাউকে 1 লক্ষ টাকা দান করো, তার কাছ থেকে 1 টাকা তোমাকে ভিক্ষা নিতে হবে, যাতে তোমার অহংকার না আসে যে আমি 1 লক্ষ টাকা দান করে, তোরা আমার বাড়ি, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে ওটা। এই যে আমিত্বটাকে যেন তোমার হৃদয়ে অহংকারটা বাসা না করে। তুমি যদি 1 টাকা তার কাছ থেকে ভিক্ষা নাও, সেও বলতে পারবে তুমি 1 লক্ষ দান করেছো, তো কি হয়েছে, হাত পেতে তো আমার কাছেই ভিক্ষা চাইতে হয়েছে। এই অহংকারটা তোমার দানের অহংকার থাকবে না, তোমাকে হাত পেতে ভিক্ষা করতে হবে। তাই যে যেমন সম্বন্ধের তাকে তেমন সম্বন্ধ করে চিঠি লিখে দিলেন। প্রথমে গেল কোথায়? শঙ্কর শঙ্করীর কাছে, ভোলেনাথের কাছে। শিববিহীন কি যজ্ঞ হয়? শিবহীন যজ্ঞ করেছিল কে? দক্ষ রাজা। বাহ, মারা বললেন, মা বাড়ি সুন্দর। দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করে কি পরিস্থিতি হয়েছিল? সতিয়া দেহ ত্যাগ করল, যজ্ঞটা পণ্ড হয়ে গেল। শিবহীন যজ্ঞ হয় না, যজ্ঞের সার হচ্ছেন শিব, যজ্ঞের অধিপতি ঈশ্বর তিনি হলেন শিব। শিবকে আহ্বান না করলে যজ্ঞ সম্পন্ন হবে না। আহা, তাই ছুটে গেলেন শিবের কাছে। আর শিবের কাছে যেই না গেলেন, শিব পলিয়েছে। হ্যালো, একটা ঘটনা আছে, আর বলবো না, সবাই বলে যাচ্ছে। পুরোহিত বাবু অনেকক্ষণ ধরে লক্ষ্য করে বাঁধাচ্ছে, আজ নাই বলবো। আমি তো হাসি 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 আপনাদের হাসি বলবো। এমনি ভাবে শঙ্কর শঙ্করী প্রজাপতি ঋষি সেই ব্রহ্মার কাছে গিয়ে নিমন্ত্রণ করলো, ত্রিভুবন নিমন্ত্রণ করে আজ ব্রজধামে গিয়ে উৎপন্ন হলো। যেই না মাতা যশোমতীর কাছে গেল, মাতা যশোমতী বললো, চিঠি লিখে পাঠিয়েছি, আমি দেখবো কেমন করে, আমি তো নয়নে দর্শন করি না। বলে, মা তুমি চিঠিটাকে হাতে নাও, তুমি নিশ্চয়ই দর্শন করতে পারবে। চিঠিটা যেই না হাতে নিল, মা দর্শন করতে পারলো। আহা, সম্বন্ধ করে লিখেছেন আমার কৃষ্ণ। সবাইকে নিমন্ত্রণ করলো, সংবাদটা রাধারানীর কাছে দিল, কিন্তু রাধারানীকে নিমন্ত্রণ করলো। আহা, তাই সবাই মিলে আজ যজ্ঞের দিকে, আজ যজ্ঞের আয়োজন করা হলো প্রভাস নদীর তীরে। আর এমনি ভাবে তারটি দ্বার তৈরি করা হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4 দ্বারে 4 জনে গেল। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্ত এবং দাস্য গেল প্রথম দ্বারে, পূর্ব দিকের দ্বারে। আর গেল কারা? বাৎসল্য, শ্রীমতী। আহা, মায়েরা গেলেন এক দ্বারে, সখ্য সখারা এক দ্বারে গেলেন, এবং পশ্চিম দুয়ারে গেলেন শ্রীমতী রাধারানী মধুর প্রেমের। আজের পিতা নন্দ উপানন্দ মুনি ঋষিগণ মণি মুক্ত নিয়ে আর নন্দ উপানন্দ ফলের সম্ভার নিয়ে হেই হো বলতে বলতে তারা চলে গেলেন। শ্রীরাম সুরাম রাম বসুরাম বানের ফল পেড়ে ভাই কানাইকে প্রসাদ দান করবে বলে তারাও গেল আনন্দ করে। এইবার যাচ্ছে কারা? মাতা যশোমতী। মাতা যশোমতী যেই না দ্বারে গিয়েছে, দ্বার রক্ষী বলে, দাঁড়া, উনি কে?
বলে আমি তোমাদের কৃষ্ণের মা। বলে তুমি যদি আমার মহারাজা কৃষ্ণের মাতা হবে তাহলে তোমার এমন দশা কেন, ছিন্ন বস্ত্র কেন? দাড়ি চিনতে পারলো না, ধাক্কা মেরে মাকে ফেলে দিলেন। মা কাঁদতে লাগলেন, আহা তুমি অমন করে দেখো না, আমার চোখের জলে পিছল হয়ে না। করে দেখো না আমার মাধুর চোখের জলে পথ নাম মাতার চোখের জলে পদ আমার কেবল মনে পড়ে ওদের ঘাটে দাঁড়িয়েছিলে ঘরে। আমার কেবল মনে পড়ে হাতে দাঁড়িয়েছিলে ফিরবে কি গো ঘরে। যাব কলকাতা হাত বাড়িয়ে আইরে ছুটে আইরে ছুটে আয় চোখের জলে মাতার চোখের জলে মধুরাতে এসেছি গো তোমারই ঘরে পড়ে। মধুরাতে এসেছি গো তোমারে ঘরে পড়ে। তবু বাইরে ভিখারি অন্তরে যেমন শিকল কাঠা পাখি আমার শিকল ছিঁড়ে যায় ছিঁড়ে যায়। আমার চোখের জলে পিছল হয়ে যায়। আমার চোখের জলে পিছল হয়ে যায়। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। কাঁদালে কাঁদতে হবে। আহা এই মাতা যশোমতী কেন কাঁদলেন? না মাতা যশোমতী আগের জন্মে একদিন প্রভাতকালে উঠান ঝাড়ু দিচ্ছিলেন। আর ভোলেনাথ ভাবলেন আমার ভক্তিমতী মাতাকে একবার পরীক্ষা করি। এই কুকুর রূপে শায়িত ছিলেন। আর মা যখন হেই হেই করে তাড়া দিলেন, কথা শুনলেন না, ঝাঁটা দিয়ে কুকুরকে আর ঝাঁটা দিয়ে যেই না কুকুরকে আঘাত করলেন, ভোলেনাথ স্বয়ং স্বরূপ দাঁড়িয়ে বললেন, মা আজ বিনা অপরাধে তুমি যেমন আমায় মারলে, একদিন তোমাকেও বিনা অপরাধে ভগবানকে পাওয়ার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য তোমাকেও আঘাত সইতে হবে। তাই যশোমতী মা আজ কাঁদছে। আহা গোপাল হারা হয়ে যখন কাঁদছে, মায়ের কান্নায় আজ আমার গোবিন্দ ছুটে আসবে। দেবকী মা এসে বললো, দাঁড়াও কৃষ্ণ, আমি তোমার মা, তুমি কোথায় যাচ্ছ? আজ যখন দাঁড়িয়েছে, কৃষ্ণ নিষ্ঠুপ হয়ে গেছে, কি করবে উপায় খুঁজে পাচ্ছে না। জগমায়া দেবে শরীর সরে নিলে সর্বলীলার অঘটন ঘটিয়েছে। বললো শতবস্ত্র টানানো হবে, আর এই শতবস্ত্র ভেদ করে তার পয়োধারের দুগ্ধ আমার গোপালের বদলে পড়বে, সেই গোপালের মা 17 বস্ত্র টানিয়ে দিলেন। বড় অবিনী হয়ে দেবকী দাঁড়ালেন, কিন্তু দেবতীর পয়োধারের দুগ্ধ আমার গোবিন্দের বদলে পড়লো না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। কেন পড়লো না? এই দেবকী ছিলেন আমার কইকেয়ী মাতা।
কৌশল্যা মাতা যখন জানতে পারলো রাম ভগবানের 14 বছরের বনবাস হয়েছে, একটা গরম উষ্ণ দুগ্ধের বাটি নিয়ে যাচ্ছিলেন রাম ভগবানকে সেবা করাবে বলে, কইকেয়ী মাতা দুগ্ধের বাটিটা ফেলে দিয়েছিলেন। আহা, কৌশল্যা মাতা অভিশাপ করে বলেছিলেন, কইকেয়ী, আজ যেমন তুই আমার সন্তানকে দুগ্ধ পান করাতে দিলি না, এক জন্মে নয়, তিন জন্ম আসবে যেদিন তুই তোর সন্তানকে পয়োধরের দুগ্ধ পান করে বাৎসল্য প্রেমটাকে আস্বাদন করতে পারবে না। আহা, এই এক জন্ম গেল দেবকী মাতা হয়ে, এক জন্ম গেল ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী হয়ে, 18টি সন্তান, একটা দুটো নয়, 18 নালা হয়ে গেছে। এখনো যারা পুরী ধামে যাবেন 18 নালা দর্শন করে আসবেন। আহা, 18টি নালা হয়ে গেল। আর তৃতীয় জন্ম গেল সতীমা গৌরকে হারিয়ে, নিমাইকে হারিয়ে হানিমাই বলে কেঁদে। আহা, পুত্র শোক সইতে গেল। গর্বে যখন দেবকী দাঁড়ালেন, পায়ে ধরে দুধ পড়লো না, দশমতী মা কাঁদতে কাঁদতে গিয়ে দাঁড়ালেন। দশমতী মায়ের পায়ে ধরে দুধ গোবিন্দের বদলে পড়বে। এটারও কারণ আছে। এই দশমতী মা ছিলেন ধরা দেবী, যিনি পায়োধার ছেদন করে গোবিন্দকে সেবা দিয়েছিলেন, নারায়ণকে সেবা দিয়েছিলেন। নারায়ণ ভগবান বলেছিলেন, মা, যে পায়োধার কেটে বন্ধক দিয়ে তুমি আজ আমার সেবা দিলে, আমি তোমাকে কথা দিচ্ছি আমার একটা দিন আসবে যেদিন আমি নন্দন হব, দাপর যুগে তোমারই কোলে গোপাল হয়ে আমি তোমার পায়োধার পান করে দুগ্ধ পান করে বাৎসল্য প্রেম হরি বল। যেই না দশমতী মায়ের পায়ে ধরে দুগ্ধ গোপালের বদনে পড়ল, আজ গোবিন্দ আমার 2 করে 2 মাকে নিয়ে প্রবেশ করল। বাকি রইল মধুর প্রেমের প্রেমী শ্রীমতী রাধারানী। এই শ্রীমতী রাধারানী সখীগণ যখন আনন্দ করে গিয়ে দাঁড়ালেন পশ্চিম দুয়ারে, আর পশ্চিম দুয়ারে যেই না দাঁড়ালেন, আজ দ্বার রক্ষী বললো, দাঁড়াও তোমরা কারা? বললো, আমরা এসেছি তোমার শ্রী গোবিন্দের গুরুদেব, গিয়ে তোমার গোবিন্দকে অর্থাৎ মহারাজা কৃষ্ণকে বলো। আর যেই না কৃষ্ণকে জানানো হলো আমার গুরুদেব এসেছে, কৃষ্ণ ভগবান সঙ্গে সঙ্গে জল নিয়ে ছুটে এসেছে। আর জল নিয়ে এসে রাধারানীর চরণকে ধৌত করলেন। আর সেই চরণের জল যখন প্রভাস নদীতে গেল, প্রভাস নদী হরি বল বলে প্রভাস হরি বল। যজ্ঞের আয়োজন করে উচ্চৈঃস্বরে বেদ মন্ত্র পাঠ করতে লাগলেন। শিব যজ্ঞেশ্বর চারিদিকে সেই যজ্ঞের দেখভাল করতে লাগলেন। অনাদি রাধা গোবিন্দ রাধারানীকে নিয়ে যজ্ঞের আহ্বানে প্রবেশ করলেন। যজ্ঞ সমাপ্ত হলো। সখীগণ বললে, এবার তোরা যুগলে দাঁড়া, আমরা যুগল রূপ দর্শন করি। এই যুগল রূপ দর্শন করে সখীগণ সবাই মিলে শ্যাম রাধা গোবিন্দকে যুগল রেখে দেখে আজ তাদের নয়নকে সাক্ষাৎ রাখতে লাগলেন। শ্যামের বামে লড়াই নবীন কিশোর